মনিকা, আল্লাহ যে মানুষকে হঠাৎ করে বিপদ দেয় তার প্রমাণ কি তুমি পাইছো? হ্যাঁ পাইছি। তুমি কি আগে ভাবছিলে যে এইরকম বিপদ তোমার হবে? না। তুমি ভাবনি কখনো? না না। তুমি জানো না যে আল্লাহ চাইলে বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে, এটা বিশ্বাস করো? বিশ্বাস করি। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ চাইলে যে কাউকে হঠাৎ করে বিপদ দিতে পারে, তাই না মনিকা? হ্যাঁ। আচ্ছা চলো, আজকে মনিকার কি বিপদ হয়েছে আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা বিশ্বাস করতে পারবেন। আচ্ছা ডিম তো এখনো তুলো নি, তুলছ? না না, ডিম তুলি। আচ্ছা ডিম তুলো। এই ওটা কি ছোট গাবলা নিলে মানে প্রতিদিন বড় গাবলা নেওয়া, আজকে আবার ছোট গাবলা কে? বিপদ এটা আমি দেখাচ্ছি, মানে গাবলায় ধরেন যে আপনাদের আমি বুঝাচ্ছি যে আমার বিপদটা কোন জায়গা হয়েছে। মানে চলো, এই গাবলা থেকেই বোঝা যাচ্ছে যে তোমার বিপদটা কোন জায়গায়। চলো, মনিকা প্রতিদিন মনিকার এই 400 হাঁস থেকে যে পরিমাণ ডিম দেয় এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। মনিকা প্রতিদিন বড় বড় গাবলা দিয়ে ডিম তোলে, তাই না? প্রতিদিন বড় বড় 2 গাবলা নেই, তাহলে আজকে না, আজকে দেখি আজকে তুমি প্রতিদিন 2 গাবলা করে ডিম উঠাও, আর আজকে গাবলা নিছো একটু না, যেখানে মাত্র অল্প করে একটা ডিম ধরবি। তোলো, ডিম তোলো। আজকে তুমি একটা একটা করে গুনে গুনে ডিম তুলবা, দেখি তোলো। মনিকার কি বিপদ হচ্ছে আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা যারা হাঁস খামারি আছেন বা যারা হাঁস খামার করবেন তারা বুঝতে পারবেন, তাই না মনিকা? নাও তোলো, বিসমিল্লাহর নাম নিয়ে তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 71 জুড়ে গুনবা। 73টা 78 100 600 100 1 2 3 4 5 105 6 7 8 এই যে কয়টা হলো? 109টা। দেখো আরো, দেখো আরো আছে, আরো আছে। ওইখানে থিয়ে আসো, ওইখানে থিয়ে আসো, ওইখানে থিয়ে আসো, ওইখানে থিয়ে আসো।
109 ওই যে আছে 110 আরো আছে যেটার মধ্যে আছে 110 নাই কে আল্লাহ। আচ্ছা এবার হাত ছেড়ে দাও তুমি মনিকা, এবার তুমি হাত ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি আগে বার হই। আজকে মনিকার কি সমস্যা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মনিকা আসো, হাত ছেড়ে দিয়ে আসো। আল্লাহ যে চাইলে মানুষকে হঠাৎ করে বিপদ দিতে পারে, এটার প্রমাণ আজকে আমরা, তাই না মনিকা? আমরা কিন্তু কখনো ভাবিনি যে এইরকম ভাবে আমাদের বিপদ দাঁড় হইবি, ভাবছি? আমাদের এই হাঁস খামারের উপর নির্ভর আমাদের পরিবারের 8 জনের একটা পরিবার, তাই না? 8 জন মানুষের একটা সংসার চালানে শুধু এই হাঁসের উপর নির্ভর। আবার দেখবেন যে প্রতি মাস গেলে আবার কিস্তিও আছে, 25 থেকে 30,000 টাকা আমার কিস্তিও আছে সম্পূর্ণ এই একটা হাঁসের উপর। আমাদের আমাদের পরিবারের 8 জন মানুষের পেট চলে এই 400 হাঁস থেকে, তাই না? আমাদের পরিবারের প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা কিস্তি এই হাঁস খামারের উপর নির্ভর, তাই না? এখন আমাদের যে মাথার উপরে যে হঠাৎ করে যে বাড়িটা পড়ছে, কেমনে তুমি এগুলো করবা, মেনটেন করবা? কেমনে তুমি তোমার সংসার চালাবা? কেমনেই বা তুমি তোমার চালাবা, কিস্তি চালাবা? তুমি কখনো কি ভাবছিলা যে তোমার খামারে হাঁস হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে দিবি? তোমার খামারে প্রতিদিন ডিম পাচ্ছিলে তুমি 280 থেকে 300টা, তাই না? আজকে ডিম পেলে কতটা? 110টা। আজকে সেই জায়গার ডিম পেলে 110টা। এই 110টা ডিম বেচে তো খাবার খরচা চলবি লাই। তুমি খাবা কি? তোমার সংসার চলবে কি? তোমার কিস্তি দিবা কি দিয়া? তবে শোনো মনিকা, একটা বিষয় ভালো করে খেয়াল রাখো যে আল্লাহ মানুষের যেটা করে মঙ্গলের জন্য করেন। তোমার খামারে যে ডিম কমে গেছে, তোমার খামারে যে ডিমের প্রোডাকশন কমে গেছে, তাতে কি আল্লাহ কি তোমার রিজেক্ট বন্ধ করে রাখছে? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারি যে এটাকে হলো, এটা না হয় যদি এটা হলো নি তাহলে হয়তো বা ভালো হলো নি। কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা সেটা তো আল্লাহ দেখতেছে, তাই না? সব কিছু আল্লাহ দেখতেছে, সব কিছু কিন্তু মেনটেনও আল্লাহ করতেছে, তাই না? তুমি যে দুনিয়াতে আসছো, তুমি কোনো কিছু নিয়ে আসছিলে? খালি হাত পাও নিয়ে আসো নি? খালি হাত পাও নিয়ে আসছি, আবার খালি হাত পাও নিয়ে আবার চলে যাওয়া লাগবে, নিয়ে চলে যাবো। কিন্তু সেই জায়গার দেখো আমরা মানুষরা পৃথিবীর কত রকমের লোভ করি, তাই না মনিকা? ওই হাঁসের মনে হয় রাত্রে গাবড়া ধরছিল, ওই দেখো ওই হাঁসের পায়ের একটু না করতেছে, হাটের বাচ্চা না, রাত্রে যে গাবড়া আসছিল না, ওই হাঁসটাকে ধরছিল। ওই হাঁসটা ঠিক মতো হাটের বাচ্চা না, হয়তো পাও চিরিয়ে দিছে এই শালা গাওরা। মনে শোনো মনিকা, তোমার খামারে যে ডিমের প্রোডাকশন কমে গেছে, এটা কি কারণে মূলত কমে গেছে? হাঁস খাবার কম খাচ্ছে। যেখানে একটা হাঁস প্রতিদিন খাবার খায় 150 গ্রাম করে, সেখানে তোমার হাঁস খাবার খাচ্ছে তার অর্ধেক। মনিকার খামারে প্রতিদিন খাবার খায় 60 কেজি, সেখানে এখন খাবার খাচ্ছে 30 কেজি, তাই না? এর পিছনে কারণ হচ্ছে যে হাঁস যখন পালক চেঞ্জ করে তখন তো খাবার কম খায়। তোমার হাঁস তো পালকও চেঞ্জ করতেছে না। এই সব কিছুই হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা, বুঝছো? তুমি ধৈর্য ধরো, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি বিশ্বাস রাখো, 1 সপ্তাহের মধ্যে তোমার খামারে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি এবং আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা? তো আমাদের খামারে হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে গেছে, জানি না এর পিছনে ভুলগুলো কি ছিল, জানি না এর পিছনের কারণগুলো কি। আমাদের হাঁস প্রতিদিন যে নিয়মে লালন পালন করি সেই নিয়মে আছে, তাই না? খাবার যেভাবে খাওয়াই সেভাবে খাওয়াই। আমরা সারাদিন এই খামারটাকে নজরদারি করি, কিন্তু হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে গেছে, সমস্যার কারণে যে হাঁস যে খাবার কম খাচ্ছে, এটাই বুঝতে পারলাম না। কিন্তু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসগুলো যাতে সুস্থ হয়ে যায়
আবার আগের মতন ডিম দেওয়া শুরু করে, তাই না? হ্যাঁ। আবার আগের মতন খাবার পরিপূর্ণ খায় এবং আগের মতন ডিম দেয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।